ঈদ উদযাপনে শেকড়ে ছুটছে মানুষ। রেল, সড়ক, নৌপথ কোথাও নেই ভোগান্তি। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। টিটি বা যারা টিকিট চেকিং করে ওনারা দাঁড়িয়ে আছেন। তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্ট সুস্থতার কারণে এখনো লোকজনও অনেক কম। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। ফলপ্রসূ চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। মিলেছে বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি, সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। নির্বাচন পিছিয়ে দিতে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। প্রয়োজনের আবারও মাঠে নামার হুঁশিয়ারি। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। কেরানীগঞ্জে কৃত্রিম রং, কেমিক্যাল আর চিনি মিশিয়ে তৈরি হচ্ছে সফট ড্রিঙ্কস সহ নানা খাদ্যপণ্য। কিডনি সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ মিয়ানমার। প্রাণহানি হাজার ছাড়িয়েছে, নিখোঁজ বহু মানুষ, বিপর্যস্ত ব্যাংককও। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। এবার স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। বাস, ট্রেন, লঞ্চ কোথাও নেই কোনো ভোগান্তি। সময় মতো সব ট্রেন কমলাপুর ছেড়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি প্ল্যাটফর্মে। আর নির্বিঘ্ন বাস যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নৌপথেও চলছে আরামদায়ক যাত্রা। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। শনিবার সকাল 9:10 প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস। এর আধা ঘন্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি। তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে ওঠেন যাত্রীরা। কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেলকর্মীরা। ঈদযাত্রার ষষ্ঠ দিনে অনেকটা এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র। কোনো ঝামেলা ছাড়া স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা। অন্য বছরের তুলনায় এবার অনেক ভালো, সুস্থভাবে সিটে বসতে পারতেছে। অন্য সময় ভিড়াভিড়ি অনেক সমস্যা, এবছর কোনো সমস্যা নেই। সময় মতো যাইতেছে গাড়ি, অনেক ভালো লাগতেছে আর কি। স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি। 3 স্তরের চেকিং, টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ ছিল না এদিনও। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আশা করি খুব সুন্দর হচ্ছে। টিটি বা যারা টিকিট চেকিং করে ওনারা দাঁড়িয়ে আছেন। তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্ট সুস্থতার কারণে এখনো লোকজনও অনেক কম। যাতায়াত করতে খুব ভালো লাগতেছে আর কি, জ্যামটা পাচ্ছি না, ঠিক আছে। আর আমার কাছে কমফোর্টেবল লাগছে সবকিছু মিলে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। নির্বিঘ্নে যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। আগের বছরে যেভাবে 1200 টাকা 1300 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু সেই তুলনায় আজকে দেখতেছি 750 800 এরকম করে টিকিট নিচ্ছে। রাস্তাঘাট ফ্রি, জ্যামজট নাই, সব দিক দিয়ে ভালো মিলিয়ে। এবার যাত্রীর চাপ কম থাকলেও সময় মতো বাস ছাড়তে পেরে স্বস্তিতে বাস মালিকরাও। টিপ যা আছে, আমরা রেগুলার যে টিপটা ছাড়ি ওই টিপে, আমরা এক্সট্রা কোনো টিপ ছাড়তেছি না। আমাদের ব্যবসা আগের থেকে আগের ঈদগুলোর চাইতে খুবই খারাপ, অত ভালো নয়। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় সেলফি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়। ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না। এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিন সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বিআরটিএর অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে, এবং র্যাবের অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে। এদিকে নৌপথেও ঢাকা ছাড়ছেন মানুষ। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভাড়া ঠিক আছে, ভাড়া তেমন বেশি নিচ্ছে না, ভাড়া ঠিক আছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, শেষ মুহূর্তে ঈদ যাত্রার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব আমি তারেক মাহমুদ সুজনের কাছে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। সেখানকার চিত্র কেমন সেটাই জানার জন্য চেষ্টা করব। তারেক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারেক, কমলাপুরে যাত্রীর ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন আসলে যাত্রীরা, তাদের স্বস্তি কেমন দেখছেন?
মূলত স্বস্তিতে বাড়ি ফিরতে এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে কিন্তু যাত্রীরা রেলপথটাকে বেছে নিয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ভিড় আমরা খুবই বেশি লক্ষ্য করছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি। এই ভিড় যেটা বাড়ছে সেটার ফলেও কিন্তু তারা স্বস্তিতে বাড়ি যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন গত কয়েকদিন কিন্তু তারা যে বিনা টিকিটে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ট্রেনের ছাদের মধ্যেও কিন্তু মানুষ উঠে বসেছেন। একই সঙ্গে প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি। আমরা কিছুক্ষণ আগে যে রেলওয়ে স্টেশনের যে মাস্টার আছেন ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যেহেতু গার্মেন্টসগুলো ছুটি হয়েছে সেহেতু আজকে সর্বশেষ একটি চাপ কিন্তু এই রেলপথ অনুভব করবে। এরপর কালকে থেকে কিন্তু এই চাপটা একদম কমে যাবে এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, এবার যতই চাপই হোক না কেন অন্যান্য বারের তুলনায় সার্বিক ব্যবস্থাপনা এবং চাপ কিছুটা কমই বলছেন। মূলত দীর্ঘদিনের যে ছুটি, একই সঙ্গে রেলওয়ের ব্যবস্থাপনা এবং একটি কড়াকড়ি টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ, সার্বিক ব্যবস্থাপনার ফলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি, শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন, কি মনে হচ্ছে ট্রেন যাত্রা আপনাদের জন্য কতটা আনন্দময় হয়েছে? আসলে আমরা যখন রমজানের চাঁদ ওঠে তখন থেকে আমাদের বাড়ি যাওয়ার জন্য খুব ইচ্ছে থাকে এবং খুব হয়। যখন রমজান শেষ হয়ে যায় তখন আমরা বাড়ি যাওয়ার জন্য, আমাদের পরিবারের সাথে ঈদ করার জন্য আমাদের খুব ভালো লাগে। এই জন্য আমরা এত কষ্ট করে বাড়ি যাচ্ছি। শেষ মুহূর্তে কোনো ধরনের ভোগান্তির শিকার হয়েছেন কিনা? যত ভোগান্তি হোক, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যাওয়াটাই লক্ষ্য, ভোগান্তিটা আমাদের কিছু মনে হচ্ছে না। যেমনটা বলছেন, আসলে পরিবারের সদস্যদের সঙ্গে যে আনন্দ ভাগাভাগি করা সেটিকে তারা প্রাধান্য দিচ্ছেন। এর মাঝে যেই ভিড়টা সেটি তাদের কাছে তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। তো আমরা এখানকার আরও অনেকের সঙ্গে কথা বলেছি, তারা শেষ যেটা বলেছেন গত কয়েকবারের তুলনায় এবার কিন্তু রেল যাত্রা খুবই সন্তোষজনক হয়েছেন বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এবার যাব সদরঘাটে আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান আছেন, আমার জন্য ওয়েট করছেন। আমি সাফওয়ানের কাছ থেকে সদরঘাটের অবস্থা জানতে চাইব। সাফওয়ান, রেল স্টেশনে কিছুটা চাপের কথা বললো, যাত্রীদের চাপের কথা বললো, তো সদরঘাটে আসলে যাত্রীর চাপ কেমন দেখছেন? যেহেতু একেবারেই শেষের দিকে ঈদ সামনে, তো কি অবস্থা দেখছেন? যদি আমি এবং সকাল থেকে ভিড় কিছুটা কিন্তু অনেক ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আসলে মানুষের হাঁটার জায়গা পর্যন্ত নেই, প্রচুর পরিমাণে মানুষ আসলে কর্মুখ মানুষ তাদের বাড়িতে ফেরার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছেন এবং কিছুক্ষণ পর পরে কিন্তু একের পর এক লঞ্চ এইখান থেকে আসলে ছেড়ে যাচ্ছে। তো আপনি কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে আসলে হাঁটার জায়গাটুকু নেই এবং প্রতিটি লঞ্চে কিন্তু একেবারে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এবং তবে একটি বিষয় জানিয়ে দিতে চাই যে প্রতিবার কিন্তু এই লঞ্চের ভাড়াটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, 100-150 টাকা কিন্তু বেশি নেওয়া হয়। তো এখন পর্যন্ত ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে, তবে একেবারে যে 200-300 টাকা বেশি সেটি নেওয়ার অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। তবে কিছু কিছু যাত্রী অভিযোগ করছেন যে তারা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন। তো পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বেশ কয়েক বছর আমরা দেখেছিলাম যে লঞ্চ ঘাটে কিন্তু তেমন একটা ভিড় দেখা যায় না, তবে এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি যে আবারও সদরঘাটমুখী হচ্ছেন যাত্রীরা। এর কারণ হচ্ছে যে লঞ্চ ভ্রমণ কিন্তু বাসের চেয়ে বেশ কিছুটা আনন্দদায়ক এবং স্বস্তিজনক হওয়ার কারণে কিন্তু তারা আসলে লঞ্চেই করে আবার যাত্রা শুরু করেছেন এবং তারা বলছেন যে পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে যেতে হলে লঞ্চের উপরে আসলে তাদের ভরসা রাখতে হয়। সেই কারণে কিন্তু তারা দেখতে পাচ্ছেন আজকে সদরঘাটে কিন্তু অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু দক্ষিণাঞ্চলে যেসব রুটগুলো রয়েছে, বরিশাল, ভোলা এবং এর আশপাশে যে এসব এলাকাগুলো রয়েছে সেখানকার যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড় করছেন। এবং এই লঞ্চের যে টাইম সেটি কিন্তু নির্ধারিত করা নয়, যে লঞ্চগুলো আগে আগে যাত্রী হয়ে যাচ্ছে সেই লঞ্চগুলো কিন্তু একের পর এক আসলে সদরঘাট ছেড়ে যাচ্ছেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন গন্তব্য থেকে আবার লঞ্চগুলো ঢাকায় আসলে। তো সবকিছু মিলে আসলে বলা এখন সদরঘাট লঞ্চ সাফওয়ান থাকুন আপনি আমাদের সাথে। এবার যাব বাস টার্মিনালে, বাস কাউন্টারের খবর এবং মহাসড়কের খবর জানবো সাদ আহমেদের কাছ থেকে। সাদ নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সাদ, আপনি জানাবেন আসলে মহাসড়কের চাপ কেমন দেখছেন যাত্রীদের এবং বাস কাউন্টারে ভিড় কেমন দেখছেন যাত্রীদের?
আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মালিবাগের যে সোহাগ কাউন্টার। এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটি বাস ছেড়ে যাওয়া কিন্তু অনেকটাই শুনশান দেখা যাচ্ছে, কিন্তু আশপাশে যদি এখানে দেখতে চাই আমরা কিন্তু আশেপাশে এখানে দেখতে পেয়েছি যে ঘরমুখ মানুষের কিন্তু ঢল এক প্রকার নেমেছে বলা যায়। কারণ তারা কিন্তু বলছেন যে শেষ মুহূর্তে এসে তারা প্রিয়জনের সাথে ঈদ করতে কিন্তু তারা আজকেই বাড়ি ফিরে যাচ্ছেন, এবং তারা যদি বলছেন যে নারীর টানে তারা কিন্তু ছুটে যাচ্ছেন। তারা যদি বলছেন যে প্রিয়জনের সাথে ঈদ করা যে আনন্দ বা ভালো লাগা সেটি আসলে বলে বোঝানো যাবে না। তারা যদি বলছেন যে যানজট বা টিকিট পেতে ভোগান্তি কোনো কিছুই আসলে এই আনন্দের কাছে ক্ষুণ্ণ বা হচ্ছে যে এই আনন্দের কাছে কোনো কিছুই আসলে কঠিন মনে হয় না তাদের কাছে। সেজন্যই তারা যেটি বলছেন যে ভিড়ভাট্টা বা হচ্ছে যে টিকিট পেতে ভোগান্তি কোনো কিছুই তাদের এই ঈদ যাত্রা কিন্তু বন্ধ করতে পারবে না। তারা যেটি বলছেন যে প্রিয়জনদের সাথে যে ঈদ, বছরে একটি ঈদ, সেটি কিন্তু তারা প্রিয়জনদের সাথে বা পরিবারের যারা গ্রামে থাকেন তাদের সাথেই ভাগাভাগি করে নিতে চায়। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কাউন্টার অনেকটাই শুনশান, কেননা একটু আগেই কিন্তু একটি বাস কিন্তু ছেড়ে যায় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় প্রতিটি সিটই কিন্তু ভর্তি ছিল যাত্রী ঠাসা ছিল বাসটি বলা যায়। তো এখন ইফতারের পরপর কিন্তু মানুষের আনাগোনা কিছুটা কম হলেও এর আগে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মানুষের লাইন ছিল, লম্বা লাইন ছিল এবং তারা টিকিটের জন্য কিন্তু অপেক্ষা করছিলেন। তো এই ছিল আমার কাছে আসলে মালিবাগ সোহাগ কাউন্টার থেকে সর্বশেষ। আমাদের সহকর্মীরা আমার সাথে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে, তবে নেই যানজট। চান্দনা চৌরাস্তা এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে নেই যানজট। বগুড়ার মহাসড়ক দিয়ে কর্মজীবী মানুষ স্বস্তির সাথে বাড়ি ফিরছে এবং কুমিল্লা অংশে যানজটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ফেনী অংশের লালপোল ও বিসিক এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও নিয়মিত পুলিশ টহল রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, তবে সিলেট মহাসড়কে কিছুটা ধীরগতি থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে যাত্রীদের চাপ বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই। যাত্রীদের সুবিধার্থে 17টি ফেরি এবং 25টি লঞ্চ চলাচল করছে। দর্শক, মহাসড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, সুমন কবির এবং সুমিত সরকার। সুমন, আমি শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে আছেন আমাদের সহকর্মী নজরুল। আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ যাত্রা কিন্তু গড়মুখ মানুষের চাপ বিকাল 5টার পর থেকে বাড়তে থাকে এবং এখন কিন্তু মানুষের মোটামুটি ঢল বলা চলে। বিভিন্ন কাউন্টারগুলোতে মানুষের ঢল পড়েছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে গড়মুখ মানুষের যে কাউন্টারগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে চাপ বেড়েছে এবং এছাড়া কিন্তু কোথাও কোনো মানে গাড়িগুলো ধীর গতিতে চলতেছে সব জায়গায়। এছাড়া কিন্তু কোথাও আমরা যানজটের বা দুর্ভোগের খবর আমরা পাইনি। তো আমি কিন্তু এখানে কিছু রয়েছি, এখানে আপনার চন্দ্রা এলাকায় কিন্তু বিভিন্ন 32টি জেলার প্রবেশমুখ, সেখানে কিন্তু কাউন্টারগুলোতে আমরা ভিড় লক্ষ্য করেছি। এছাড়া কিন্তু চৌরাস্তা এলাকায়ও আপনার ধীর গতিতে গাড়ি চলছে, গাড়ি কোথাও কিন্তু আপনার ধীরে চলছে, কিন্তু কোথাও যানজট বা দুর্ভোগ এরকমটা হয়নি। সারাদিনই আপনার দুপুরের পর থেকে কিন্তু কিছু গাড়ি মানে আপনার দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো কিন্তু আপনার কাউন্টারগুলোতে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদের টিকিট সংগ্রহ করে গন্তব্যে যাওয়ার জন্য। এছাড়া কিন্তু কোথাও কোনো দুর্ভোগ বা যানজটের আমরা খবর পাইনি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি, কিন্তু এখানে সিগন্যাল জ্যামের কারণে কিন্তু এই গাড়িগুলো আটকে রয়েছে। সিগন্যাল আপনারা জানেন যে 4টা রাস্তায় যায়, কিন্তু 2টি পয়েন্টে 8টি সড়কের নির্ধারণ করা থাকে এই জায়গায় এবং সিগন্যাল দিতে যা দেরি হয় সেই কারণে একটু জটলা বাঁধে। এছাড়া কিন্তু আমরা কোনো যানজট পাইনি। তো আমার এই ছিল গাজীপুর থেকে। আমার সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সুমন কবির। নজরুল, আপনি যেটা বলছিলেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা দেখেছি সকাল থেকে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সকলেই আসলে আত্মীয়স্বজন প্রতিবেশী ঈদ করবে নিঃসন্দেহে। এবং কুমিল্লা আমি দেখেছি কোনো ধরনের যতগুলো আসলে যে বাস রয়েছে, যতগুলো বাস স্ট্যান্ড রয়েছে সকল বাস ছেড়ে চলে গেছে এবং যাত্রী সংখ্যা কমে আসে। যারা বাস মালিক তারা বলছে এখন যাত্রী একটু কম রয়েছে। আসলে এবার দীর্ঘদিন
ছুটি পাওয়ার কারণে আসলে সবাই আস্তে আস্তে আগে থেকে আত্মীয়স্বজন পাঠিয়ে দিয়েছে এবং আজকে যারা অফিস শেষ করে আজকে শুক্রবার শনিবার তারা আজকে অনেকে যাচ্ছে এবং কুমিল্লা মহাসড়ক আমি দেখিনি এখন তো কোনো যানজট। আজকে সকাল থেকে আমরা রয়েছি মহাসড়কের কুমিল্লা, চান্দিনা, ইলিশগঞ্জ, দাউদকান্দি, মেঘনা থেকে শুরু করে 14 গ্রাম ফেনী পর্যন্ত আমরা দেখেছি কোথাও আসলে কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। কুমিল্লা সরকার যারা কাজ করছেন, যারা জেলা পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বেচ্ছাসেবক টিম সকলে একযোগে মহাসড়কে কাজ করেছেন এবং দুই সাইডে ফুটপাত দখলমুক্ত করেছেন। বাজারগুলোতে কোনো যত্রত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখেনি। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা অংশে 100 কিলোমিটার রাস্তায় কোনো ধরনের এবার যানজটে ভোগান্তি পোহাতে হয়নি এবং যাত্রীরা অনায়াসে এবং ভোগান্তি ছাড়াই আবার একটা ঈদ যাত্রা করতে। শেষে তারা বলছেন চট্টগ্রাম যে অংশ ঢাকা কুমিল্লা সকল ধরনের বিশৃঙ্খলা থেকে এবার কুমিল্লা শান্তিতে তারা ঈদ যাত্রা করছে। এ ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সবচেয়ে। আমি চলে যাচ্ছি মুন্সিগঞ্জের আমাদের প্রতিনিধি সুমিতের কাছে। সুমিত, বিস্তারিত জানাবেন। সুমন, আমি যদি মহাসড়কের কথা বলি তাহলে কিন্তু ঢাকা মহাসড়কে কিন্তু গত কয়েকবারের ঈদের তুলনায় কিন্তু এই বছর ঈদটা একটু স্বাচ্ছন্দ্যেই যাত্রীরা কিন্তু পারাপার হচ্ছে বলে আমরা এখানে দেখেছি এবং যাত্রীরা বলেছেন। তো এখানে সকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু টোল আদায় করে কিন্তু আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের নিজ নিজ বাড়িতে ঈদ করতে আসলে তারা যাচ্ছেন বলে আমরা এখানে দেখেছি। তো এখানে কিন্তু দিনব্যাপী পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু এই যানজট, যদি কোথাও যানজট হয় সেটি নিরাময় করার জন্য কিন্তু তারা তৎপর রয়েছে এবং এখানে প্রায় 9টি পয়েন্টে কিন্তু হাইওয়ে পুলিশ তারা কার্যক্রম করছে বলে আমাদের এখানকার কর্তৃপক্ষরা জানিয়েছেন। তো এখানে কিন্তু 8টি বুথ দিয়ে কিন্তু টোল আদায় করা হচ্ছে। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি পদ্মা সেতু টোল প্লাজার উত্তর প্রান্তে। এখানে কিন্তু কোনো গাড়ি কিন্তু যাত্রীবাহী গাড়ি কিন্তু অপেক্ষমান নয়, তারা এসেই কিন্তু সঙ্গে সঙ্গে টোল আদায় করে কিন্তু আসলে গন্তব্যে পৌঁছাচ্ছেন বলে আমাদের এখানে চালকরা জানিয়েছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে এইবার ঈদে কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা আসলে ঈদে ঘরমুখ মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে এই বছর কিন্তু নির্বিঘ্নে মানুষ কিন্তু আসলে পারাপার হচ্ছে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়ক থেকে সর্বশেষ খবর। জুথি, নজরুল, সুমন এবং সুমিত, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর, কুমিল্লা এবং মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সন্ধ্যা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেন দুই দেশের শীর্ষ নেতা। সই হয়েছে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালের ঘোষণা দিয়েছে চীন। তিস্তা প্রকল্প নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে এ সফরে। এদিকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট সম্মানে ভূষিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণ শিক্ষার্থীদের সামনে বিশ্ব অর্থনীতির ভয়াবহ বাস্তবতা তুলে ধরেন তিনি। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বানও জানান এ নোবেল জয়ী। নীরব দাসের রিপোর্ট।
মুক্ত চিন্তা আর স্বাধীন অর্থনীতি নিয়েই কাজ করে গেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভাবন করেছেন গ্রামীণ ব্যাংকের মতো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। এই মাইক্রো ক্রেডিটের জন্যই বিশ্ব নন্দিত ও নোবেল জয় করেছেন তিনি। এবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান। এ সময় তরুণদের চাকরির প্রার্থী না হয়ে উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বান জানান তিনি। Human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. Job forces you to do things what your supervisors want you to do. Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs. বহুল আলোচিত 3-0 তত্ত্ব নিয়েও আলোচনা করেন ডক্টর ইউনূস। And now I pass it on to the young people between age of 12 to 35 to create what we call 3-0 clubs. 5 young people get together, create a small, tiny club, 3-0 club. What do? Each person, each member of that club commits to undertake a new journey of life. I shall not contribute to global warming myself. I'm not saying the whole world should do that. I'm saying to myself, I do not want to contribute to carbon emission. এছাড়া চিকিৎসা ও শিক্ষা কারিকুলাম নিয়েও বিভিন্ন আলোচনা ও শিক্ষার্থীদের প্রশ্নের জবাবও দেন তিনি। Health service again is driven by mostly profit motivation. নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। জনগণের স্বার্থ আদায়ের প্রয়োজনে বিএনপি আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর বেড়াইদ এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকলেও অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। কেউ কেউ নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দিতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি তা হতে দিবে না। আবার মাঠে নামবে, আমি কথা বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না।